হাবড়ায় উদ্ধার হলো বিরল প্রজাতির একটি লক্ষ্মী পেঁচা। টোটো চালক যুবকের বুদ্ধির জোরেই প্রাণ ফিরে পেল পেঁচাটি। টোটো চালক যুবকের এহেন কাজে কুর্নিশ জানালেন সমাজের সব শ্রেণীর মানুষ। আমরা সবাই জানি ধন দৌলতের দেবী লক্ষ্মীর বাহন হলো পেঁচা, আর হাবড়াতে পূর্ণবয়স্ক এই লক্ষ্মী পেঁচা উদ্ধারে মানুষের উৎসাহ উদ্দীপনা থাকবে না, তাই আবার হয় নাকি? হাবড়া ১ নম্বর রেলগেট লাগোয়া এলাকা থেকে এই বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচা উদ্ধারের পর দেখা গেল সাধারণ মানুষের উন্মাদনা। কেউ কেউ ভিড় করলেন এই লক্ষ্মী পেঁচাটিকে দেখার জন্য, কেউ কেউ তো আবার পেঁচাটিকে কোলে নিয়ে সন্তান স্নেহে আদরও করলেন। সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এটা না আমার খুব ভালো লাগলো, এবং এত বড় পেঁচা আমি দেখিনি, এই প্রথম দেখলাম, তো তাই এগিয়ে আদর করলাম। তবে প্রশ্ন এখানেই, হাবড়া শহরে পেঁচাটি এলো কোথা থেকে? আর এই বাস্তব গল্পটি শুনলে অবাক হবেন আপনিও। তার কারণ ভর দুপুরে হাবড়া ১ নম্বর রেলগেট লাগোয়া যশোর রোডের পাশ দিয়ে এই পেঁচাটির লম্বা ডানা দুটো শক্ত হাতে মুঠো করে একদম চেনা ছন্দে হেঁটে যাচ্ছিল এক ভবঘুরে ব্যক্তি। আর এই দৃশ্য নজরে আসতেই এগিয়ে আসেন শুভজিৎ মিস্ত্রি নামে এক টোটো চালক যুবক। মুহূর্তের মধ্যে এই যুবক ভেবেই নেন যে করেই হোক পেঁচাটির প্রাণ বাঁচাতে হবে। সেই মতন ভবঘুরে ওই ব্যক্তির কাছ থেকে পেঁচাটিকে উদ্ধার করে প্রথমে হাবড়া থানায় নিয়ে আসেন। পরবর্তীতে বন দফতরে খবর দেওয়া হলে পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে যায়। এই নিয়ে আমরা কথা বলেছিলাম পেঁচাটিকে উদ্ধারকারী টোটো চালক যুবক শুভজিৎ মিস্ত্রির সঙ্গে। তিনি আমাদের বঙ্গবাণী চ্যানেলের ক্যামেরার সামনে কি জানালেন শুনুন। দাদা, কোথায় পেঁচাটিকে প্রথমে দেখলেন এবং এই মুহূর্তে কি অবস্থা? অবস্থা বলতে আমি তো ১ নম্বর সংলগ্ন স্থানে টোটো চালাই, তা কর্মসূত্রে ওখানে ছিলাম আর কি। তা ওইখান থেকে দেখলাম একজন পুরোপুরি পাগল বলা যায় না, একটা ব্যক্তি ওই ডানা ঝুলিয়ে নিয়ে যাচ্ছে ওকে আর কি, মানে এক হাতে ডানা দুটো সংযুক্ত করে এবার নিয়ে যাচ্ছে। তা আমি ভালো করে খেয়াল করে দেখলাম যে এটা একটা পেঁচা। তা এ তো বিরল প্রাণী, এ তো নিঃসন্দেহে আমরা যারা নর্মাল জানি। তা এবার ওনাকে পিছু করলাম, তা উনি দৌড়াচ্ছিলেন। তা কিছুটা গিয়ে ওনাকে ধরলাম, তারপরে ওই জবরদস্তি করে নিয়েই এক প্রকার রেখে নিলাম আর কি। তা সেই অবস্থা আমাদের ১ নম্বর সংলগ্ন যে পার্শ্বস্থ যে দোকানগুলো ওইখানে এক জায়গায় দাঁড়িয়ে, তা আরও সব কিছু লোকের সহায়তায় তা ওই বন দপ্তরে যোগাযোগ করা হলো। তা ওইখান থেকে ওই সল্টলেকের মেইন অফিস, ওখান থেকে আমাদের বারাসাত ডিভিশনের মধ্যে পড়ে। তা ওখানে নাম্বার দিলেন, তা ফোন করে যাচ্ছি, কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, ফোন ধরছে না অনেকক্ষণ ধরে। তারপরে থানার সাথে দ্বারস্থ হলাম, সেখানে যোগাযোগ করলে তা থানা থেকেও সেরকম একটা বললো বন দপ্তর আসবে। এই মুহূর্তে হাবড়া থানাতেই রয়েছে? হ্যাঁ, এখন আমি এসেছি। একজন পুলিশ কর্মকর্তার সাথে আমার ১ নম্বর গেটে ডিউটিরত অবস্থায় ছিলেন, ওনাকে বললাম যে স্যার এরকম তো এটা তো দুর্লভ প্রাণী, তা আমাদের তো উচিত এটা রেস্কিউ করা। তা এরকম তো উনি বলে তাহলে তুমি থানায় চলে যাও। তা থানাতে আসলাম জমা দিতে। তা উনি বলছেন এখানে তো এই রাখার মতো পরিবেশ নেই, তুমি এক কাজ করো বিডিও অফিসে যাও বা কিছুই করো, এখানে কোথায় রাখবো। তা লাস্টে আমি এখান থেকে যাচ্ছিলাম, তা ভাবলাম প্রেস ক্লাবে একটু যাই, যদি দেখেন মানবতার খাতিরে চাই যে ও জীবন ফিরে পাক, কেননা এরা তো লুপ্ত প্রায়, আমাদের কারণেই কিন্তু এই পরিবেশের প্রাণীগুলো তাদের স্বাভাবিক অবস্থা থেকে লুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তা সেই মানে পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসাবে আর কি আমার ইচ্ছা যে ও এটা বাঁচুক। তা সেইভাবে আমি ভাবলাম যে ওকে করি। তা আপনাদের দ্বারস্থ হলাম, এবার বন দপ্তর এখন আসছে, তো একে দিয়ে আমি একটু মানসিক শান্তি পাবো যে ওর স্বাভাবিক জীবনটা ফিরে পাবে। পাশাপাশি এই পেঁচাটি কী ধরনের পেঁচা এবং কতটা পরিবেশ বান্ধব, এই সব কিছু জানতে আমরা কথা বলেছিলাম পরিবেশ প্রেমী পেশায় স্কুল শিক্ষক প্রলয় চ্যাটার্জির সঙ্গে। দেখুন, এটা একটা বার্নাউল বা লক্ষ্মী পেঁচা। এদের সংখ্যা আগের থেকে অনেক কমে আসছে দিন দিন, এবং সেটার মূল কারণ কিন্তু ওদের বাসস্থান হানি। মানে ওরা থাকতে পছন্দ করে পুরনো গাছের কোঠরে, কিংবা যে তাল গাছ, নারকেল গাছ যেগুলো বিশেষত মরে যায়, সেই সব গাছের যে গর্তগুলো থাকে সেখানে ওরা থাকতে পছন্দ করে। তো সেই গাছগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে। এরা আমাদের কিন্তু খুব উপকার করে, কিন্তু মানুষ অনেক সময় কুসংস্কারের বশে এদেরকে বাড়ি থেকে বের করে দেয় বা মেরে ফেলে। এদের ডাক ডাকি শুনলে খারাপ, এরকম অনেক কুসংস্কার আছে। কিন্তু আদতে এরা আমাদের প্রচণ্ড উপকারী বন্ধু। মাঠে যে ফসল থাকে সেই ফসল ইঁদুরের হাত থেকে বাঁচাতে এদের ভূমিকার কোনো অস্বীকার করা যায় না। সাপ, ইঁদুর এই ধরনের প্রাণীদের খেয়ে কিন্তু ওরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ফলে এদেরকে আগামী দিনে না বাঁচাতে পারলে আমরা সমস্যার মধ্যে পড়ব অবশ্যই। তবে সব শেষে এটা বলাই যায় যে টোটো চালক যুবকের সামাজিক দায়বদ্ধতা এবং বুদ্ধির জোরে ভবঘুরে ব্যক্তির কাছ থেকে পূর্ণবয়স্ক পেঁচাটিকে উদ্ধার করে যেভাবে প্রাণ বাঁচালেন, এটা সত্যিই প্রশংসাযোগ্য।
তাই তো টোটো চালক যুবকের এহেন কাজকে কুর্নিশ জানিয়েছেন সমাজের সব শ্রেণীর মানুষ। জানালেন হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।